বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। তো ভাই ও বোনেরা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমরাও সকলের দোয়ায় ভালো আছি। আর 13 রোজা আজকে। তো অনেক রৌদ্র পড়ছে, ঘরে থাকি, তারপর রোদ টুকটাক একটু বাজার হাটে নামি, তাতে দেখা যায় অনেক কষ্ট হয়। আর যারা রাস্তাঘাটে কাজ করতেছে তাদের জন্য কত কষ্ট। আল্লাহ পাক তাদেরকে, যারা রোজা আছেন তাদেরকেও আল্লাহ হেফাজত করে, যারা না আছে তাদের অনেকেই রোজা রাখতে পারে না, কারণ অনেক রাস্তার পরিশ্রম, অনেক কষ্ট হয়। তারপর তো মা, ভাই, বোন, বউ, বাচ্চাদের জন্য খাওয়ানোর জন্য মানুষ, পুরুষ বাইরে নামে। আসলে এই করোনার মধ্যে আর রোদে এবং রোজা তিনটা মিলাই পুরুষের জন্য অনেক কষ্টকর। মহিলাদের কষ্ট হয়, মা বোনেদের আমাদের অনেক কষ্ট হয়, তারপরও কষ্ট হইলে আমরা ঘরে থাকি। যাই হোক, আজকে আমাদের অনেক, কালকে থেকে একটু খারাপ লাগতেছে, তবে আজকে অনেক খারাপ লাগতেছে। তো আপনাদের ভাই এই মাত্র অফিস থেকে আসলো, প্রায় 4:30টার দিকে অফিস থেকে আসছে। আসার পর বললো যে কিছু ফল বা কিছু তরকারি মুরগি কিছু আনছি। আমি লাবাং খেতেছিলাম, যদি প্রাণের লাবাংটা আসলে এখনও এটাও ভালো, কিন্তু অরিজিনাল লাবাংটা হচ্ছে অনেক মিষ্টি এবং এটা পুরান ঢাকা পানি মিক্স করে খেতে হয় বা অনেক মিষ্টি। তো যাই হোক, আমি বাজারটা আপনার দেখাচ্ছি। আজকে আমার ভিডিওটা আমরা রান্নাবান্না বেশি করতে পারি নাই, কারণ কালকে যে আমরা ডিমের বিরিয়ানি রান্না করছিলাম, বা ডিম পোলাও বলা যাবে না, পোলাও থাকে সারা থাকে, এটা বিরিয়ানি মশলা দিয়ে করা হয়েছে। তো ডিম বিরিয়ানিটা অনেকটা রয়েছে এবং আজকে নতুন করে আমরা গরুর মাংস রান্না করব, ওটার সাথে আমরা আজকে এটা খাবো, গরুর মাংস দিয়ে ডিম বিরিয়ানি। আমরা গরুর মাংস দিয়ে ডিম বিরিয়ানি আমাদের অনেক রয়ে গেছে, অতটা নষ্ট করব না। আর মসুরি ডাল এগুলো দিয়ে আজকে আমরা ভাত শেষ রাতে একটু দেখাবো। তো যাই হোক, আজকে বাজারটা দিয়ে দেখাই। প্রথমে দেখালাম মালটা, আপনাদের ভাই অনেক মালটা আনছে। আমরা একদিন মালটা আনলে আমাদের 2-3 দিন হয়ে যায় মাশাআল্লাহ। আর এই ন্যাকাটা বিছি যে কারণে নিচে আপনার ভাই মাটি রাখছে, দেখি ন্যাকাটা বিছাই নিছে আমি, কারণ ঘরটাই মাত্র আমাদের বাবলিমা মুছে দিয়ে গেছে। এই হচ্ছে আমাদের মালটা। আমি লাবাং খেতেছিলাম, একটু লাবাংও আনাইছি প্রাণের। আর চিনি আমাদের আগে 8 কেজি আনছে, এবার আমাদের চিনি শরবতটা অনেক খাইতেছি মাশাআল্লাহ, ট্যাং দিয়ে বিট লবণ, কাঁচা লবণ, বিট লবণ, সাদা লবণ দিয়ে খুবই টেস্ট লাগতেছে। সবগুলো বসে দিয়ে ট্যাং খেতেছি। এই ট্যাংটা আমার 2টা পট শেষ হয়ে গেছে, তা আবারও চিনি আনলো। এটা আনছে আপনাদের ভাইয়া জিলাপিটা আসলে খুলে দেখানোর কিছু নাই, তারপরও হয়তো অনেকে বলবেন যে দেখাইলো না বা আসলে কি বাস্তব নাকি, এই জন্য জিলাপি আনলো। আজকে আমরা বাইরে ইফতারি করব, বাইরে ইফতারি আপনার ভাই কিনে আনছে মুরগি। আচ্ছা, মুরগিটা কত করে আনছো? 185 টাকা কেজি। তো আমাদের ভাই মুরগি কিনে আনছে, মুরগিটা সুন্দর করে ড্রেসিং করে আনছে। তো এখন আমি শুধুমাত্র একটু ময়লা আবর্জনা ফেলে রেখে দেবো, অনেক গরম মুরগিটা। তো মুরগিটা ওই যে আপনাদের ভাইয়া 4টা মুরগি আনছে। তো মুরগিটা আনেছে, 4টা মুরগি আনেছি এখানে মাশাআল্লাহ। মুরগিগুলো সুন্দরই দেখা যাচ্ছে, যদি ড্রেসিং করাই আনছে। 4টা মুরগি আনছে। আর জিলাপি, চিনি, মালটা, লাবাং আনছে। আর এখানে আজকে আমরা সামান্য পিস, এটা সামান্য কিনে আনা হয়েছে। ঘরে অনেক গরম, আর আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, সবারই লাগতেছে, কিন্তু আমারটা আমি বললাম আমাদের পুরান কিছু আছে। তো ওই যে বুট, তারপরে যে আমি বলছি অল্প অল্প আনতে, আলু চাপ আনছে, পেঁয়াজও আনছে, না ফুলের দরকার নেই। তো আমাদের আজকে এইটা পুরানো ইফতারি আছে, এগুলো আমরা গরম করে তারপরে খাবো, পুরানো ঘরে আছে। তো এটা যদি গরম করে এটার সাথে মিক্স করে আমরা খাওয়া হয়ে যাবে। আর সাথে থাকবে শরবত, আর থাকবে আপনার লাবাং। এরপর আমাদের ওই ডিম যে বিরিয়ানি রান্না করছি, সেই পোলাওটাকে ডিম সহ দিয়েছে, গরুর মাংস রান্না করে, এটা আমাদের শেয়ার করবো। তো আমি এখন গরুর মাংস রান্না করব। আমাদের চুলাটা আসলে ভিডিও করার সময় দেখবেন যে আগে ছিল বিল্ডিংয়ের শব্দ, এখন চুলাটা এত গ্যাস দেখো একটু, আমরা ভয় মানে গ্যাসের কারণে দেখেন, এই হচ্ছে আমাদের গ্যাস। এই গ্যাসের কারণে আমরা অনেক সময় ভয় পাই যে চুলার, এই যে আমার চাবিটা নষ্ট হয়ে গেছে চুলার, মানে গ্যাস উল্টা, আমি যখন চুলাটা বন্ধ করে দিই তখন উল্টা দেখি গ্যাস জ্বলতেছে। তো এই জন্য অনেক সময় দেখা যায় তরকারি চুলায় দিয়ে বন্ধ করে দিই, তরকারি রান্না শেষ বন্ধ করে দেবো, কিন্তু গ্যাস রয়ে যায়। এই জন্য আমি মেন গোড়া থেকে এটা দেখাও একটু, আমি এই গোড়ার চাবিটা এরকম করে বন্ধ রাখি, আবার এরকম করে খুলে রাখি। যদিও এটা রিস্কি, তারপর আমি এটা করতেছি, দেখি নেক্সট টাইম চুলাটা চেঞ্জ করব। আর এই শব্দটার কারণে সময় ভিডিওতে সব শব্দ আসে, এটা আপনারা মার্জনা চোখে দেখবেন ক্ষমাদৃষ্টিতে। তো আমি পর্যায়ে দিয়ে দিলাম একটু তেল, এরপর আমি সয়াবিন তেলের সাথে সরষের তেল দিয়ে দিব একটু। গরুর মাংস
আসলে সয়াবিনটা ছোটো তেলে রান্না করলে কালারটা সুন্দর আসে। এরপর আমি মাংসতে দিলাম, কারণ এক নিয়মে তো সবসময় রান্ধি, একটু ঘুরায় পাচায় রান্ধি একই কথা। এরপর আমি দিয়ে দিব একটু আদা বাটা, ব্লেন্ডার করে রাখছিলাম সেই জিরা ইটা একটা প্লেটের মধ্যে করে রাখছি, দেখেন কত সুন্দর হয়ে গেল। এটা আমি করে রাখছি আমার, এর কারণে আমাদের চুলাটা নষ্ট হয় না, যেটা আমি চিনি দিয়ে রাখি চুলার টাইসটা। এরপর দিয়ে দিলাম আমি লবণ, এরপর দিয়ে দিলাম আমি একটু হলুদের গুঁড়া, এখন আমি দিব মরিচের গুঁড়া, এরপর দিব জিরা ফাঁকি। এবং আপনারা মনে মনে করতে পারেন যে বাটা জিরা শুকনো সবাই খায়, তারপর জিরা খাওয়া ভালো, এটা বায়ুনাশকের জন্য খুবই ভালো, পেটের গ্যাসের জন্য খুব ভালো। এবার দিলাম আমি গরম মশলা পাউডার, এরপর দিয়ে দিলাম পেস্তা বাদাম আর এই কাজু বাদাম আমার আছে, এটা আমি দিয়ে দিলাম। এরপর আমি একটু নাড়াচাড়া দিব, তারপরে পেঁয়াজ দিব। পেঁয়াজটা আজকে আমি কাঁচা কাঁচা রাখবো, একটু মানে কেটে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি সব প্রকার মশলা এখানে দিয়ে নাড়াচাড়া দিয়ে তেল দিয়ে নাড়াচাড়া দিয়ে রাখবো। তারপর আমি আবার পেঁয়াজ আর আলু দেবো। আজকে গরু মাংস একটু আলু দিব, অল্প দিব আলু নাকি মাংস তো পরিমাণ কম না, না পরিমাণ কম না মাংসের, আলু খাই রাহানে পছন্দ করে। এটা কিন্তু কালকে তো আলু তো দিয়েছিলাম পোলাওতে। তো আমাদের এখানে মশলাটা কষাই নিলাম, আস্তে আস্তে কষবে আর এই জিরাটা আস্তে আস্তে গলে যাবে, সমস্যা নাই কোনো। তো এই যে আমাদের হয়ে গেল, এটা আমি ঢাকাতে ঢেকে দিব। এই যে তোমার ঢাকনা ছিল, ঢাকনাটা ভেঙে গেছে। তো মাংসটা আলাদার মধ্যে পানিটা শুকিয়ে গেছে, কষা কষা একটা ভাব আসছে, দেখেন সুন্দরই হয়েছে। সরিষার তেল সয়াবিন তেল মিক্স করে তার কালারটা সুন্দর আসছে। আর যেহেতু গরম মশলা সব কিছু দেওয়া, আর আমি বলছিলাম আপনার সাথে যে আমি কাঁচা পেঁয়াজ দিব পরে, আজকে কাঁচা পেঁয়াজ একটু পরে দিতেছি, এতে একটা কাঁচা কাঁচা ভাব আসবে এবং আস্তে আস্তে পেঁয়াজটা দেখতে ভালো লাগে। সবসময় তো পেঁয়াজ ভাইজা তারপর দিই, আজকে এরকম আস্তেই দিলাম। তো আমি এবার আলু কুটে রাখছি, কয়েকটা আলু দিব, কারণ আমাদের ছেলে এবং আপনাদের ভাইয়া অনেক আলু পছন্দ করে। আর গরুর মাংস একটু মাঝে মাঝে আলু দিয়ে গরুর মাংস ভাত খেতেও মজা। এবার আমি পরে কষানোর পরে গরম পানি দিয়ে দিব, তারপর আবার কষায় পরে আলু দিব, কারণ গরুর মাংস একটু দেরি হয়, আলু দিলে গরুর মাংসটা সাথে আলু সিদ্ধ হয়ে যাবে, বেশি গলে যাবে আর কি। আসলে অনেক খারাপ লাগে, সেজন্য সাউন্ডটা কমে আসছে। আর এখনকার রোদে এত তাপ, আপনাদের ভাইয়া বললো কয় ডিগ্রি? আজকে 41 ডিগ্রি তাপমাত্রা ছিল 12টা থেকে 3টা পর্যন্ত। যাই হোক, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করবে সবাইকেই, রমজানের ভিতরে ইমানের পরীক্ষা নিবে, সেটা আল্লাহর ব্যাপার। আমাদের কাজ আমরা করে যাবো বন্ধুরা। মাংসের পাক আপনাদের আপাই পর্যন্ত দেখাচ্ছে, এখন একটু পানি দিয়ে দেবে, তারপরে কষবে, তারপরে আবার আলু দিয়ে দিবে, কষবে। তো পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ দেখাবো। ওই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিলাম গরুর মাংসতে। ও আলু সিদ্ধ বসাই দিচ্ছি? হ্যাঁ, আমারটা একটু সিদ্ধ করে নিব। গরুর মাংস যে বসাই দিলাম, পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। কষতেছে? একটা কষা হোক, কষা হইলে আলু আর আলু একটু লবণ দিয়ে পানি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি, মানে চিলা পানি দিয়ে একটু নরম করে নিব। দর্শক ভাই ও বোনেরা, আপনাদের ভাইয়া আসলে আমাকে তেমন বলে না, আমি আসলে রোজা রাখছি তো, আর তাছাড়া গরম, তারপরে চোখে একটু ঘুম। যাই হোক, এটা হচ্ছে ফার্মের ব্রয়লার না, এটা হচ্ছে লেয়ার লাল মুরগিটা, মোরগ জাতীয়, ভালোই লাগতেছে। এই মুরগিটা আসলে দেশি মুরগির মতো, একটা আছে লাল লেয়ার, একটা আছে কক, একটা আছে ব্রয়লার। তো এটা লাল লেয়ারটা আপনাদের ভাইয়া পরে বলছে, তো আমি একটু ধুয়ে নিতেছি, কারণ আলগা পশম আছে, ড্রেসিং করে নিচ্ছে, সেজন্য আলগা পশম আছে। আমি ধুয়ে পরে হয়তো বা আমি কাটবো বা আস্তার করবো, কিন্তু আপনাদের বাইরে বলছে না এখানে পরিষ্কার করাই আছে, তাই মধ্যে সেখানে গিলা আছে, এজন্য পরিষ্কার আছে এখানে দেখতেছি। তো আমাদের এটা কষা হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে আস্তে আস্তে মানে চুলায় রাখবো, এমনিতে সিদ্ধ হয়ে গেছে। আর ফ্রিজের গোশত তারপরে ম্যারিনেট করে রাখলে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেছে প্রায়, সমস্যা নাই। দেখি, তো এই পর্যায়ে আমি আলু দিয়ে দিব। সুন্দর একটা সিস্টেম করছে। এখন আর কি নাড়াচাড়া দিয়ে, এখন নাড়াচাড়া দিতে হবে, আর কিছুক্ষণ পর নাড়াচাড়া দিয়ে
রাখতে হবে, কষাতে হবে। আলু আর গোশে কষাকষি হয়ে গেলে পরে যার যার যেরকম ঝোল রাখা, কেউ মাখা মাখা খান, কেউ বেশি ঝোল খান, কেউ বা এরকম বুনা বুনা খান, কিন্তু আলুর সাথে একটু হালকা ঝোল, পাতলা ঝোল হলে বেশি ভালো লাগে। তা আমাদের এটা কষা কষা হয়ে গেছে, এখন আমরা আলু দিয়ে রেখে দিলাম। তো মাশাআল্লাহ গোশের কালারটা সেরকমই আসছে। তো মাশাআল্লাহ আমাদের গরুর মাংসটা হয়ে গেছে, এত সুন্দর কালার আসছে এবং ঘ্রাণটা খুব সুন্দর আসছে। তো গরুর মাংস আমাদের পর্যায়ে রান্নাবান্না শেষ। আজকে আমাদের গরুর মাংস আর ডিম বিরিয়ানি দিয়ে খাওয়া হবে। আর বেশি কিছু রান্না করলাম না, আজকে প্রচুর গরম এবং রোজা, আমার খুব খারাপ লাগতেছে, এজন্য কিনা ইফতারি খাবো আর এটা খাবো। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকেন, সবার জন্য সবাই দোয়া করেন। এখানে এটা শেষ করলাম। গরুর মাংসের পাক পুরোপুরি এখানে শেষ। ইনশাআল্লাহ ইফতারের সময় আমরা বাকি ভিডিওটা দেখাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা। দোয়া করতেছিলাম, বলার স্বরই আসতেছে না, নিজেই কানে শুনতেছি না। আজকে রোদ্রের তাপ কালকের চেয়েও বেশি, প্রচণ্ড গরম বন্ধুরা, সবাই অনুভব করছেন না, বলার কিছু নাই। তারপরেও বলতেছি, অফিস করিয়ে আসছি তো গলা শুকিয়ে গেছে পাগের মতন। তাই রাত করতে চাইছিলাম, দুইটা সূরা ফাতিহার ইখলাস পড়া পরে আর সুর আসতেছে না। তো ইফতারি সামনে রেখে দোয়া খায়ের করি। ইফতারি সামনে রেখে আল্লাহ বিল্লাহ করলে আল্লাহ খুব খুশি হয়। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, এ ফেরেশতারা দেখো, সারাদিন রোজা রেখে আমার বান্দা কত রকমের খাবার সামনে রেখে সে আমার আযানের ধ্বনি আল্লাহু আকবার না হওয়া পর্যন্ত সে খাইতেছে না, সে আমার কত ভয় পায়। দেখো তোমরা, এই বলে আল্লাহ আর খুশি হয়, ফেরেশতাদেরকে সামনে হাসে আর খুশি হয় আল্লাহ। তো আল্লাহ খুশি হয় এমন কাজ বান্দার করা উচিত, কারণ এমন কাজ অবশ্যই বান্দার করা উচিত যেই কাজগুলোয় আল্লাহ বেশি বেশি খুশি হয়। ফেরেশতাদেরকে আল্লাহ খুশি হয়ে দেখায় যে দেখো আমার আশরাফুল মাখলুকাত, তোমরা তো বলছিলে যে আদম সৃষ্টি করার দরকার নাই, ওরা ফিতনা ফাসাদের সৃষ্টি করবে, তো আমি কেন সৃষ্টি করছি, দেখো আমাকে তারা কীভাবে মানে ভয় করে। তো বন্ধুরা, ইফতারির সবচেয়ে কথা হইল যে ইফতারিটা সামনে রেখে আল্লাহ বিল্লাহ করবেন, দোয়া খায়ের করবেন, আল্লাহ খুশি হবে এবং তৎক্ষণিক যে দোয়াটা করা হবে এটা আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। তো আমরা যার যার মনের খাস নিয়ে দোয়াগুলো আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, সেই দোয়াগুলো আমরা মনে মনে করতে থাকবো। রব্বুল আলামিন মাহে রমজানের সিয়াম সাধনা আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তোমার আলিশান দরবারে হাত উত্তোলন করেছি। আমাদের সিয়াম সাধনাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বিল কিয়াম সাধনা তুমি মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা বড় গুনাহগার, বড় পাপী বান্দা, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের প্রত্যেকের বাবা মার জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ গোটা পৃথিবীর মুসলমান, আল্লাহ যারা ঈমানের সাথে কবর শহীদ হয়েছে সকলকে তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে শান্তিতে দুনিয়ার জমিনে বসবাস করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ মুসলমানদের মধ্যে
সাম্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, সহমর্মিতা, ঐক্য তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ গোটা পৃথিবীর মুসলমান যাতে শান্তিতে দুনিয়াতে কাজ কারবার করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তুমি মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে গোটা পৃথিবীর জমিনে শান্তি কায়েম করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ গোটা বাংলাদেশের জমিনে শান্তি শৃঙ্খলা তুমি মঞ্জুর করে নাও। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হিসাবে সকলকে কাজ করার দায়িত্ব আদায় করার তৌফিক তুমি দান করে দাও। গোটা বাংলাদেশে শান্তি তুমি মঞ্জুর করে নাও, অশান্তি তুমি দূর করে দাও। দেশের উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে, দেশের শান্তির উন্নয়নে সকলকে দেশপ্রেমিক হয়ে কাজ করার তৌফিক তুমি দান করে দাও। আমরা মাহে রমজানের শিক্ষা মঞ্জুর করে নাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের কবুল মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত জারি করার তৌফিক দান করে দাও। وقنا عذاب النار آمين بحق كلمة تجب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বন্ধুরা টিভির আজান হচ্ছে, মহল্লার মসজিদের আজানটা হলে আমরা ইনশাআল্লাহ ইফতারি করব। أشهد أن لا إله إلا الله أشهد أن لا بسم الله الرحمن الرحيم. محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على এটা লাদানা ছিলাম বন্ধুরা, এই দেখুন মাথার মতো স্বাদ, কিন্তু লাদান যে খাইছিলাম আমরা পুরান ঢাকা حي على শেষ হইল, আমরা খাচ্ছিলাম, কথা বলি নাই। তো প্রচণ্ড গরমে আজকাল আমরা একবারে নিজেরা তৈরি করে নেই, দেখাই নেই বন্ধুরা। গরুর মাংসটা পাকতে ছিল, আপনারা আপনার থেকে আসার পরে ওইটা দেখাইছি। আর কালকে আজকে মোটামুটি কিনে আনছি, কেনা ইত্যাদি
তো এগুলোই আমরা খাচ্ছি, শরবত বানাইছে, লাবান আনছি, হ্যাঁ, আলু পেঁয়াজু, বড়া, পেঁয়াজু, বেগুন এগুলো কিনে আনছিলাম, কালকে কিছু ছিল খেজুর দিয়ে, ফল দিয়ে, মালটা দিয়ে খাচ্ছি আমরা, জিলাপি আনছি। তো এটাই আমাদের ইফতারে। আর গরমে সবারই অবস্থা খুব খারাপ, আপনাদের সবারই প্রচণ্ড গরম। কোনো কথা বেশি বাড়াবো না বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমাদের ছোটোই হবে, তারপরেও আপনারা দেখবেন ইনশাল্লাহ। অপেক্ষায় থাকবেন সবাই যে আজকে আমরা কী দিলাম, কী করলাম, না দিলে সবাই বুঝতেন যে কী করলো দিল না। হ্যাঁ, রেগুলার সম্ভব হয় না, অফিস করিয়া এসে গরমের ভিতরে রান্না বাড়া করা নিজেরাও বুঝেন। তো এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও, ছোটো হইলেও দেখবেন অবশ্যই ইনশাল্লাহ। আশা করি সবার সুস্থতা কামনা করি, ভালো থাকেন সবাই রোজা রেখে সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।